হ্যালো স্ট্রাইভার্স, আমি অর্পণ। তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে এলাম। গতকাল 8 তারিখ একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশনটা বেরিয়েছে সিআরপিএফ এর থেকে। আমরা পাচ্ছি সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নোটিফিকেশন বেরিয়েছে। কোন কোন পদের জন্য নোটিফিকেশন বেরিয়েছে? টেকনিক্যাল, ট্রেডসম্যান এবং পায়োনিয়ারের জন্য, মেল ফিমেল বোথ। অ্যাপ্লিকেশন শুরু হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 20/4/2026 থেকে 19/5/2026, অর্থাৎ 20 এপ্রিল থেকে 19 মে অবধি। কিন্তু এতটা ইজি পরীক্ষা নয় তোমরা যেটা ভাবছো। ওয়েবসাইট কি? অফিসিয়াল ওয়েবসাইট দেখো, আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি www.rect.crpf.government.in। এখানে গেলেই তোমরা এই অফিসিয়াল নোটিশটাও পেয়ে যাবে। আর আমি আবার বলে রাখি কী কী উপায়ে এরা পরীক্ষা নেবে। প্রথমে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, সিবিটি হবে, ট্রেড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনের পরে তুমি সিলেকশন পাবে। মানে এতগুলো স্টেজের পথ দিয়ে গেলে তুমি কিন্তু সিলেকশন হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কম্পিউটার বেসড বা সিবিটি টেস্ট, ট্রেড বা স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডিটেল মেডিকেল এক্সামিনেশন, এই প্রসেসগুলোর মাধ্যমে সিলেকশন হবে। এবারে সিবিডি টেস্ট কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেই হবে, এটা বলে দেওয়া আছে। আর এখানে জানার মতো কিছু নেই, তোমাকে আমি আগেই বলে দিলাম ওয়েবসাইটটা কোথা থেকে হবে, www.rectcrpf.government.in। এর পে স্কেল কি? পে স্কেল লেভেল সেন্ট্রাল অনুযায়ী লেভেল 3, 21,700 থেকে 69,100 পর্যন্ত। ঠিক আছে। কনস্টেবলের ভ্যাকেন্সি টোটাল পোস্ট আছে 9,175, যার মধ্যে মেল 9,096, ফিমেল 79। তার মধ্যে দেখো সবচেয়ে বেশি পদগুলোর মধ্যে যদি আমি দেখতে পাই, বিহারে 694টা, একটা খুব ভালো সংখ্যক আছে। গুজরাটে আছে 449টা। তারপরে ধরো রাজস্থানে আছে 430, মধ্যপ্রদেশে 449, মহারাষ্ট্রে 680। এরকমভাবে অনেক জায়গায় বেশি আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আছে উত্তরপ্রদেশ 1215 এবং ওয়েস্ট বেঙ্গল তারপরে 748। মেয়েদের ক্ষেত্রেও হায়েস্ট হচ্ছে উত্তরপ্রদেশ, প্রায় 15টা সিট নিয়ে রেখেছে, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে ছত্তিশগড়ে 6টা করে সিট আছে। কিন্তু জেনে রাখো, অন্যান্যতে স্টেট ক্যাটাগরিজ হলেও পায়োনিয়ার উইং, অর্থাৎ যেটা 20টা পোস্ট আছে, সেটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসেই সিলেকশন হবে। মেসন এবং ইলেকট্রিক্যাল, এই যে পায়োনিয়ার উইং হয়, এর টোটাল পোস্ট আছে 20টা, যার মধ্যে এসসি আছে 3 জনের, ওবিসির জন্য রিজার্ভ আছে 6টা, এসটির জন্য একটা, বাকিটা ইডাব্লিউএস এর 2টো, আর বাকিটা ইউআর এর 8টা। বোঝা গেল? এই হচ্ছে তার পদ। আর এখানে 10% ভ্যাকেন্সি থাকবে এক্স সার্ভিসম্যানের জন্য, বলে দেওয়া আছে অলরেডি। এক্স সার্ভিসম্যানের জন্য 10% ভ্যাকেন্সি এনব্যাক্ট করা হয়েছে, এয়ারমার্ক করে রাখা হয়েছে, ইফ সুটেবল, যদি শ্যুট করে তবে। আর কিছুই না। ভ্যাকেন্সি তো অল ইন্ডিয়া বললাম। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি স্যার? সিটিজেন হতে হবে ইন্ডিয়ার, এটা সবাই জানো। আর যার একটা অলরেডি কন্ট্রাক্টেড ম্যারেজে আছে উইথ আবার আরেকজনের সাথে, স্পাউসের সাথে লিভিং করছে, অথবা স্পাউসের সাথে লিভিং করছে, অন্যান্য একটা কন্ট্রাক্টেড ম্যারেজে পৌঁছে গেছে, সেটা তোমরা জানো। এজ লিমিট কি? ড্রাইভার বা কনস্টেবলের জন্য শুধুমাত্র 21 থেকে 27, আর বাকি যতগুলো পদ আছে সবগুলোর জন্য 18 থেকে 23 বছর অবধি। ঠিক আছে, এটা ভালো করে দেখে নিও। এজ রিল্যাক্সেশন আছে, হ্যাঁ স্যার আছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর। কিন্তু যারা আবার 1984 রায়টসে গেছে তাদের জন্য 5 বছর, মারা গেছে আর কি, সে তাদের চিলড্রেন বা ডিপেন্ডেন্টদের জন্য 5 বছর। ওবিসিদের ক্ষেত্রে 1984 রাইটসের ডিপেন্ডেন্টদের জন্য 8 বছর, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 10 বছরের ছাড় দেওয়া আছে। ঠিক আছে। পিডাব্লিউডি, ভিএইচ, অটিজম যাদের আছে তাদের কোনো অ্যাপ্লাই করা সম্ভব নয়, এটা বারবার বারণ করে দিয়েছে। ওবিসির কিন্তু ন্যাশনাল ওবিসি লিস্টটা তোমাদের দেখে নিতে বলেছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে, অবশ্যই চেক করে নেবে। আর আমি আবার বললাম, আমি মেন নোটিফিকেশন থেকে যাব, কোনো ভাওতাবাজি বা কোনো এক্সট্রা বলবো না। পরীক্ষাটা অনেকটা কিন্তু যথেষ্ট কঠিনভাবে পরীক্ষা হয়, এই ডিটেলসটা তো আমাদের দিয়ে দিয়েছে। খুব একটা সহজ প্রসেস নয়। বেসিক্যাল ফিজিক্যাল তোমার সিবিডি নয়, সিবিডির থেকেও কঠিন প্রসেস হচ্ছে তোমার সিলেকশন প্রসেসটা, যেহেতু তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, আর অন্যান্যগুলো টেকনিক্যাল টেস্ট থাকে, ডিভি থাকে, মেডিকেল এক্সামিনেশন থাকে। যথেষ্ট ফিট ফিজিক্যালে হতে হবে, তবে গিয়েই তুমি অ্যাপ্লাই করো যদি তোমার মনে হয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? সব করার ক্ষেত্রে দেবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক, যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, কিন্তু তার সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে। ড্রাইভারের জন্য কি কি টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে সেটা দেখে নেবে। মেকানিক্যাল মোটর ভেহিকেলের জন্য টেকনিক্যাল কোয়ালিফিকেশন আইটিআই অলরেডি বলে দিয়েছে। আদার ট্রেডসম্যানদের জন্য মিনিমাম একটা ম্যাট্রিকুলেশন বোর্ড থেকে, আর রিকগনাইজ আর কি করতে বলেছে, আর ইকুইভ্যালেন্ট অফ আর্মির ক্ষেত্রেও হয়ে যাবে। পায়োনিয়ার উইংয়ে কি বলেছে? ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স, মেশনারি অর ইলেকট্রিশিয়ানের একটা এক্সপিরিয়েন্স লাগবে 1 বছরের।
আর প্রেফারেন্স হচ্ছে যাদের দেবে, প্রেফারেন্স থাকবে কাদের, যারা ট্রেড থেকে একটা সার্টিফিকেট আছে আর কি, ট্রেড ট্রেনিং। বোঝা গেল নিশ্চয়ই। আর এখান থেকে তেমন কিছু জানার নেই। এরপরে অ্যাপ্লাই করেছি আমি তোমাদের অলরেডি বললাম, অনলাইনে হবে 20/4/2026 থেকে 19/5/2026, অর্থাৎ 20 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত হবে। বারবার বলছি ভালো করে দেখে নিও। এক্সামিনেশন ফিস কত স্যার? 100 টাকা হচ্ছে তোমার জেনারেল, ইডাব্লিউএস ওবিসির জন্য, এবং এসসি এসটি বা ফিমেলদের জন্য কোনো ফিস নেই। বারবার বলে দিলাম, এগুলো হচ্ছে সেন্টার, সেটাও একবার চোখ বুলিয়ে নিও। আর অলরেডি তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বলেছি, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য যে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে মেলদের জন্য, আদার পোস্ট স্টেটসম্যান টেকনিক্যাল, এবং 1.6 কিলোমিটার দৌড়াতে হবে ফিমেলদের। আর সিটি কুক বা এদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 10 মিনিটসে, আর 1.6 কিলোমিটার ফিমেলদের 12 মিনিটস। আর সিটি ম্যারাথন বা ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 9 মিনিটে দৌড়াতে হবে। আশা করি তোমাদের বোঝা গেল। আর তেমন কিছু এখানে নেই। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও হবে, যেটা আমি বললাম, পিএইচটি পিএইটির পর হয়। পিএইচটি কোয়ালিফাই হলে পিএইচটি হবে। পিএইচটি হচ্ছে হাইট, চেস্ট, ওয়েট, এগুলোর মেজারমেন্ট হবে। আর তার ডিটেলস অলরেডি দেওয়া আছে। অল ক্যান্ডিডেট বিলঙ্গিং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 162, ফিমেলদের ক্ষেত্রে 150। নর্থ ইস্টার্ন স্টেটগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া আছে, 157, 147, ঠিক আছে। ট্রাইব বা লেফট উইং এক্সট্রিমিটি এফেক্টেড ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 160, 147। আর ক্যান্ডিডেট ফলিং গড়বা হিলস, কুমাউনিস, ডোগরাস, মহারাষ্ট্র, বা ক্যান্ডিডেট বিলঙ্গিং ফর স্টেট অফ ইউটিস অফ আসাম, হিমাচল প্রদেশ, এদের ক্ষেত্রে 165, 155। নর্থ ইস্টে যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরাতে 162, 152। আর বারবি গোর্খা টেরিটোরিয়াল রেজিমেন্টের ক্ষেত্রে 157 মেলদের, 152 হচ্ছে তোমার ফিমেলদের। বোঝা গেল আশা করি। এই গোর্খার চেস্টের ক্ষেত্রে বলছে স্ট্যান্ডার্ড চেস্ট টাইজ কি বলেছে, তোমার অল ক্যান্ডিডেট শিডিউল টাইপে দেখেছে 76 কিলোমিটার, মিনিমাম এক্সপ্রেশন 5 ধরে। তোমার দুর্গাদের ক্ষেত্রে 78, 5 ধরে 77, মিনিমাম এক্সপেনশন 5 সেন্টিমিটার করতে হবে। আশা করি তোমাদের বোঝা গেল তাহলে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। ওয়েট হচ্ছে প্রপোর্শনাল টু হাইট অ্যান্ড এজ, মেডিকেল স্ট্যান্ডার্ডসে বলেই দেওয়া আছে। এভাবে পরীক্ষাটা হবে। তারপরে আসবে সিবিটি। সিবিটির মাধ্যমে দেখো কী কী পরীক্ষা হয়, যেটা তোমাদের জানার বিষয়। 100টা কোশ্চেন হবে, 100টা মার্কের। থাকবে কি জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, 25 মার্কের হবে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস 25 মার্কের হবে, মানে 25 মার্ক, 25টা কোশ্চেন 25 মার্কের, এটার 25টা কোশ্চেন 25 মার্কের। এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথামেটিক্স থাকবে 25টা কোশ্চেন থাকবে। আর ইংলিশ অথবা ইংলিশ একটা চুজ করতে পারো, সেখানে 25টা কোশ্চেন দেবে, 25 মার্কের হবে। টোটাল 2 আওয়ার্সের এক্সাম হবে সিবিটিতে, ঠিক আছে। নেগেটিভ মার্কও সিবিটিতে কিন্তু থাকছে 0.25, এটা মাথায় রেখে এগিয়ে যাবে। চলো, সিবিটি তোমাদের জানা হলো। এবার তোমার সিলেবাসটা কি হয়। সিলেবাসটা সিম্পল, যেরকম আমাদের নর্মাল 10-এর সিলেবাস থাকে সেইগুলোই দেখো আছে। ভিজুয়ালাইজেশন, পার্শিয়াল ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ, কন্টেন্ট, অ্যারিথমেটিক, রিজনিং। জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা যেটা পড়ে থাকি, জেনারেল পলিসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ, বা জিওগ্রাফি, ইকোনমিক, হিস্ট্রি, কালচার, স্পোর্টস, যেগুলো থেকে পড়ে থাকে আর কি। এলিমেন্টারি ম্যাথামেটিক্সেও বেশিরভাগ আমাদের তোমার পড়েছে পাটিগণিত থেকে, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক ক্যালিব্রেশন, তারপরে এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, মেনসুরেশনও আছে কিছুটা, টাইম ডিস্টেন্স, রেশিও অ্যান্ড টাইম, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো পড়বে আর কি। ঠিক আছে। ইংলিশতে বলছে বেসিক ইংলিশ বা বেসিক হিন্দি জানতে হবে। ট্রেড টেস্ট তো বললামই আগে, যারা শর্ট লিস্টেড ট্রেড টেস্ট তাদের সিবিটির থেকে পাস করে তাদের ট্রেড টেস্ট হবে, যে ট্রেডে তোমরা যেতে চাও। এই ট্রেডের জন্য কি কি লাগবে নলেজ, প্রত্যেকটা ট্রেডের আলাদা করে বলে দেওয়া আছে, এবং এই পোস্টগুলোর জন্য এইগুলো লাগবে। তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নিও। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তার সাথে হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশন। আর সেটা পাস করতে পারলেই তোমার কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। তো যথেষ্ট কঠিন সিলেকশন প্রসেসটা আমার বলে মনে হলো। সবাই অ্যাপ্লাই করতে যেও না। যাদের মনে হবে আমরা ফুল ফিট 21 থেকে 23 বছরের মধ্যে, যাদের মনে হবে আমরা ফুল ফিট, ফুল ট্রেড ইয়ে আছে, এতগুলো এক্সট্রা কারিকুলাম লাগছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করো। চলো, থ্যাংক ইউ। আবার এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ড্রাইভার্সকে ফলো করে নিও, সাবস্ক্রাইব করো। আর আমাদের অলরেডি ক্লাসেস চলছে, যারা এসএসসি জিডি, ডাব্লিউবি বা কেপি পুলিশ পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিন্তু অবশ্যই বলে রাখছি, তাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও, যাতে তোমরা ক্লাসের সাথে রেগুলার মক টেস্ট দিতে পারো, রেগুলার ক্লাসের পিডিএফ বা অন্যান্য স্টাডি মেটেরিয়ালগুলো পাও। আর আমরা ডেইলি গাইডেন্স বা মেন্টারশিপের মাধ্যমে তোমাদের এগিয়ে নিয়ে যাবো। টাকাটা বড় ব্যাপার নয়, তোমরা কিন্তু সাথে থেকে। চলো, আজকে এতটুকুই থাক। আবার নতুন কোনো আপডেট পেলে তোমাদের সামনে সবার আগে নিয়ে আসার হাজির করবো। তবে হ্যাঁ,
সত্যটা বলবো, বাড়িয়ে চাড়িয়ে না।